জি, আপনার নাম? জি, আমি রৌনক। রৌনক, জি। আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সঙ্গে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো। আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ, আর আপনার অনার্স রেজাল্ট? আর অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো। এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ, আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন। এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাদের। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম, যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, হ্যাঁ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি আমি তো বস অফিসের বর্তমানে। তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লক্ষ টাকা দেওয়া মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম হিসেব করে আসতে পারেন তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। দেখতাম নাকি মিরাজ, রনকের মামাতো ভাই, এখানে অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো। তো আমার কি এখানে চাকরি হবে না, কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না।
চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা সরি, যেহেতু চাকরি হবে না, আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত, হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন, আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন, বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাড়ি কাটতে হবে, সেখানে আমি নাই। আমি আগে বলে দিয়েছি, বাই। আপনি এটা কি ভাই, আপনার মধ্যে তো দাঁড়িয়ে আছে, তারপর আপনি এরকম কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে অথচ আপনি ঘুষ খেতে যাচ্ছেন, আজীব ব্যাপার। 10 লক্ষ টাকা যে আপনি আমার কাছ থেকে যাচ্ছেন, এটা হচ্ছে ঘুষ, আর ঘুষ ইসলামে হারাম। আর ভাই এটা ঘুষ না, এটা হচ্ছে আমাদের মানে অফিসের একটা সিস্টেম, শুধু আমাদের না, আপনি যে কোনো অফিসে দেখুন সেখানে এই সিস্টেম চালু রয়েছে। এটা তো বর্তমানে তোমার সিস্টেম চলছে এটাই। এগুলো ছাড়া কোনো জব হয় না বর্তমানে, বর্তমান জীবনে এগুলো ছাড়া জব হয় না। যাই হোক, আমি আপনার কোম্পানিতে জব করছি না, আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষটা হারাম করা হয়েছে, এটা আমরাও জানি, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেজন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো উপর থেকে আসছে বলতে পারেন, বড় বড় কোম্পানি যারা রয়েছে, আমরা তাদের একটা পার্ট মাত্র, আর এটা তাদের সিস্টেম, আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি, উপরে আল্লাহ আছেন, আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন, আল্লাহর উপরে আর কেউ নেই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন, এটা বুঝবেন একদিন। হ্যাঁ, তাকে আপনার এই ফালতু কোম্পানি নিয়ে আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিলি, 7-8 বছর ধরে এখানে আছি। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্যে আছে তাই হবে, তো আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পরে রাখিস, তুই জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু। আরে ফ্যাশন বললে কি হয়, সবাই তো পরে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকটা লজিক চাই যে এটা কিভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কি ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা। হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠে পড়বো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবি? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবি তুই? না। তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে, তারপরেও মানুষ সিগারেট খায়। অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও বেঁচে আছে। অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সাথে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক, অনেক হুজুর তো আছে যারা বলে। হুজুররাও এর সাথে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাকরুহ।
আচ্ছা, হারাম কিভাবে হয়? দলিল সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দা, গুল সবই হারাম। এখন সিগারেট নেশাদার দ্রব্য কিনা, যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে জিজ্ঞে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশাদার দ্রব্য। এই জন্য মানে যারা অনেকদিন ধরে নেশা করে তারা ছাড়তে পারে না। তবে অনেকে বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কি এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে। কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম। একদম হারাম। কিন্তু আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি হচ্ছে নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না আমি, এই ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। উঠে নি। আচ্ছা বন্ধু, আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা আচ্ছা চল। তুই তো বাসা থেকে তো বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর দেশের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক। বর্তমান সমাজে আর ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কি কত দেবে এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ফাউন্ডেশন অন রণকের প্রিয় দিনী বন্ধু এবং ভাই, এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই তুই এখানে কি করছিস? যা তোর ঘরে যা, ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবি না একদম, একদম ঘরে যা। যা চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউ দিতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাড়ি রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ, ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়ে ছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, না হলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত। জি। কিন্তু ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তা আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দিবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, তো কিছু আশা করবে না। হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এবং পবিত্র কোরআন একটা আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৪২ এবং ৪৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম? যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা প্রায় অনেকে জানি, ছোট সূরা, সূরা মাউন ১০৭ নম্বর সূরা আয়াত ৪ এবং ৫। এখানে বলা হচ্ছে, দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর, যারা তাদের যেসব নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর ১৪৮ এবং ১৪৯, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরও অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন না। হাদিস নম্বর ৪৬৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলোও ঠিক থাকবে। এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? অবশ্যই ফেল আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয় না। ওরা বলে, অনেকে বলে না যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরটা পড়তে পারি না। এখন কত হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, কোনো একটা বিভিন্ন কারণে। দুইটা কারণ, যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমি আমার 6টা সাবজেক্টের মধ্যে একটা 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে অনেক বিষয়গুলো আছে। আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানিয়ে দেওয়া। আর
মানে যাই কর নামাজটা না ছাড়লেই হয়, আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সব হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না, সুন্নাত না পড়লেও সমস্যা নেই। তো সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস।